ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে 5 উইকেট পেলেন মোহাম্মদ সিরাজ। অপরদিকে বুমরাহীন সিরাজের বোলিংয়ের এক পরিসংখ্যান সম্প্রতি উঠে এসেছে। দেখা যাচ্ছে বুমরার সাথে থাকলে তার বোলিং গড় 33, বুমরা না থাকলে 25, শামি এবং বুমরা না থাকলেই 22। কিন্তু উল্টো দিকে তাদের মতো বোলার থাকলে গড় কমা উচিত, এক্ষেত্রে বেড়ে যাচ্ছে। তা দেখে অনেকেই বলছেন বুমরা বা শামির মতো বোলারদের ওপর দলের প্লেয়াররা অতিরিক্ত নির্ভর হয়ে পড়ছে কিনা। অন্যদিকে সিরিজের তৃতীয় টি-20 ম্যাচে ইংল্যান্ডের সাথে হারল ভারতের মহিলা দল। 172 রান চেস করতে নেমে ভালো শুরু করেও 5 রানে হারল ভারত। 75 রান করে ম্যাচের সেরা হন সোফিয়া ডাঙ্কলি। সিরিজে আপাতত 2-1 এগিয়ে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে হাড্ডাহাড্ডি লড়ছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে 286 রান করে অস্ট্রেলিয়া। শুরুতে উইকেট হারালেও বিয়া ওয়েবস্টার আর অ্যালেক্স ক্যারির 112 রানের জুটি ম্যাচে ফেরায় অজিদের। জবাবে 253 রানে শেষ হয় উইন্ডিজের ইনিংস। 75 রান করেন ব্র্যান্ডন কিং। বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যে ওয়ানডে ম্যাচ ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। প্রথম ব্যাট করে শ্রীলঙ্কা করে 244 রান। বাংলাদেশ ভালো শুরু করলেও 100 রানে 1 উইকেট থেকে 105 রানে 8 উইকেট হয়ে যায়। মাত্র 5 রানে 7 উইকেট হারায় তারা এবং তাদের ইনিংস শেষ হয় 167 রানে। স্পেনে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন লিভারপুলের পর্তুগিজ মিডফিল্ডার দিয়াগো জটা। নিজের গাড়ি করে যাচ্ছিলেন তিনি এবং তার ভাই ফুটবলার আন্দ্রে সিলভা। তখনই গাড়িতে আগুন লেগে দুর্ঘটনা ঘটে। লিভারপুলের হয়ে জিতেছিলেন চ্যাম্পিয়ন্স লিগ, পর্তুগালের হয়ে সম্প্রতি জেতেন নেশনস লিগ। এই ঘটনায় স্তম্ভিত ফুটবল বিশ্ব। সতীর্থের এই পরিণতিতে দুঃখ প্রকাশ করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ক্লাব ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে উঠল চেলসি আর ফ্লমিনেন্স। চেলসি 2-1 গোলে হারালো পালমেইরাসকে। গোল পেলেন কোল পামার। আর ফ্লমিনেন্স 2-1 গোলে জয় পেলেন আল হিলালের বিরুদ্ধে। সেমিফাইনালে একে অপরের মুখোমুখি হবে তারা। উইম্বলডন প্রি কোয়ার্টার ফাইনালে উঠলেন আলকারাস এবং সিনার। গত দুবারের চ্যাম্পিয়ন আলকারাস তৃতীয় রাউন্ডে জিতলেন 6-1, 3-6, 6-3, 6-4 ফলে। পরের রাউন্ডে তিনি খেলবেন রুপলেভের বিপক্ষে। আর বিশ্বের 1 নম্বর সিনার জিতলেন 6-1, 6-3, 6-1 ফলে। পরের রাউন্ডে তার প্রতিপক্ষ দিমিত্রভ। গ্র্যান্ড চেস টুরে ম্যাগনাস কার্লসেনকে হারালেন ভারতের বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু গুকেশ ডোমারেচু। গত মাসে ক্লাসিক্যাল দাবায় ম্যাগনাসকে হারিয়েছিলেন গুকেশ এবং হারার পর আগে ম্যাগনাসের টেবিল চাপড় মারার মুহূর্ত ভাইরাল হয়েছিল। তবে এবার ম্যাগনাসকে র্যাপিড দাবায় হারালেন গুকেশ, যে ফরম্যাটে তাকে তুলনামূলক দুর্বল বলে ধরা হয়। এমনকি টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ম্যাগনাস নিজেও সে কথা বলেন। তবে দুরন্ত খেলে ম্যাগনাস সহ একে একে অন্যদেরও মাত দেন তিনি। এরপর শুরু হবে ব্লিটজ বিভাগের খেলা। এই মুহূর্তে টুর্নামেন্টে শীর্ষস্থানে থাকা গুকেশ আরও 2টি ম্যাচ খেলবেন ম্যাগনাসের বিপক্ষে। ব্লিটজ বিভাগে গুকেশ কেমন খেলেন সেই দিকে তাকিয়ে দাবা বিশ্ব।